আমার পুতুল গান বলে একটা অ্যালবাম এলো। পুতুল গানে আমার লিরিক, টিউন, কথা, সুর, কম্পোজিশন সবটা আমার। এবং আমি হেভি মেটাল অ্যালবাম করেছি, যেটা আমি ভীষণ রকম আইরিশ, স্কটিশ মিউজিকের দ্বারা অনুপ্রাণিত। তো সেগুলো তো আমাকে ক্লোজ আপনের মঞ্চে দেখে কেউ ভাবতেই পারিনি যে আমি এইরকমও কিছু করতে পারি। স্বাভাবিক। তো সেখানে আমি ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছি। কারণ যেই কম্পোজিশনটা করেছিলাম ভীষণ হেভি কম্পোজিশন আর কি, একেবারে হেভি ড্রামিং, গিটার রিফ চলছে, হারমোনিয়াম বাজাচ্ছি, সেটা একটা। তার পরের বছর থেকে শুরু করেছি আরো বেশি নিরীক্ষা। ততদিনে আমার কবিতার বই বেরিয়ে গেছে। তো আমাকে লেখক হিসেবেও অনেকে তখন চিনতে শুরু করেছেন। তখন আমি দীর্ঘ দীর্ঘ কম্পোজিশন করতাম, ১৬ মিনিট, ১৮ মিনিট। বাহ! সেখানে কবিতা আর গানের সমন্বয়ে একদম পুরো একটা চিত্রকল্প, চিত্রনাট্য দেখছে মানুষ, এরকম একটা ব্যাপার ছিল। আমি অন্য সবার মতন সাউন্ড করতে চাই না। আমার কণ্ঠ বা আমার গান শুনে মানুষ দ্বিধান্বিত হচ্ছে যে আচ্ছা এটা কি ওই শিল্পীর গান অথবা ওই শিল্পী। সেই সুযোগটাই নেই। আমার গান এত আলাদা যে আমাকে চিনতেই পারা যাবে যেটা পুতুলের গান। একদম।